রোজ স্টক মার্কেট ফল করছে। আজকের দিনেও নিফটি ফল করেছে, স্মল ক্যাপ ফল করেছে, ব্যাংক নিফটি ফল করেছে। এই যে কন্টিনিউয়াসলি ফল হয়ে যাচ্ছে মার্কেট, এই ফলটাকে কোথাও গিয়ে থামতে পারে নাকি এইখান থেকে আরও ফল আমরা দেখতে পারি? অনেকগুলো প্রশ্ন আপনার মনে থাকবে আজকের দিনে এই মার্কেট নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত ডিসকাস করব মার্কেট নিয়ে, যে মার্কেটে নেক্সট কী হতে চলছে, আমরা কি করে ট্রেড প্ল্যান করতে পারি। তো আজকে সবার আগে তো আমরা স্ক্রিনে যাচ্ছি, তারপর দেখে নিচ্ছি আজকের দিনে আমার ওভারঅল যে প্রফিট ছিল সেটা হচ্ছে 1,07,000-এর কাছাকাছি। আর আজকের দিনে যে ট্রেডগুলো আমার হয়েছিল সেটা হচ্ছে নিফটি আমি শর্ট করেছিলাম, ফিউচার আমার কাছে ছিল, এখানে 1,22,000-এর কাছাকাছি প্রফিট ছিল। তারপর নেক্সট ট্রেডে 16,000-এর কাছাকাছি প্রফিট ছিল, তারপর কিছু লস ছিল। ওভারঅল প্রফিট যেটা আমার ক্লোজ হয়েছে আজকের দিনে সেটা হচ্ছে 1,07,000-এর কাছাকাছি। চলুন সবার আগে ডিসকাস করে নিচ্ছি যে স্টক মার্কেটে কী হচ্ছে, নেক্সট কিছুদিনের মধ্যে কী হতে পারে, এবং আজকের দিনে মার্কেট যেই জায়গায় আছে সেই জায়গায় যদি আমরা আদার স্টকসের কথা বলি, অনেকগুলো স্টক আছে যেগুলো তার টপ থেকে অলমোস্ট 40%, 50%, 80% নিচে চলে এসছে। প্রশ্ন হচ্ছে সেই স্টকগুলো কখন বা কী করে আমরা প্ল্যান করতে পারি পারচেস করার জন্য, তা নিয়েও আজকের এই ভিডিওতে আমরা চর্চা করব। সবার আগে আমরা দেখে নিচ্ছি নিফটি নেক্সট কী হতে পারে। দেখুন, নিফটি বিগত অনেক দিন ধরে একটা ট্রেড, এই যে একটা ট্রেন্ড লাইন, সেটাকে মেনটেন করে উপরে যাচ্ছিল, রাইট? তারপর এইখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে যে রিসেন্টলি এইখানে এসে নিফটি বিগত অনেক দিন ধরেই হোল্ড করে যাচ্ছিল, যেটা আমি আমার হিন্দি চ্যানেলও বারবার ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছিলাম। আপনারা যদি আমার হিন্দি চ্যানেল জয়েন করতে চান সেটা আপনি জয়েন করতে পারেন, ইনভেস্টর কাজী নামে আছে। আমরা 67,000 একটা ফ্যামিলি, সেখানে গিয়ে আপনি জয়েন করতে পারেন। এইবার আমি যদি বলি নিফটি রিসেন্টলি এই যে ট্রেন্ড লাইনটা এটা ব্রেক করেছিল এইখানে, দেখুন এক্স্যাক্টলি এই জায়গায়, এই যে ট্রেন্ড লাইন সেটা ব্রেক, এই জায়গায় সেই ট্রেন্ড লাইনটা মাল্টিপল টাইম ব্রেকডাউন হয়ে গেছে। বিগত কিছুদিন ধরে নিফটি চেষ্টা করছিল যে এখান থেকে ডাউন সাইডে একটা মোমেন্টাম বানানোর জন্য, কিন্তু সে মানে কোনো কারণে এখান থেকে সে ডাউন সাইডের মোমেন্টামটা ইনিশিয়েট করতে পারেনি। ফাইনালি লাস্ট ডেতে এইখান থেকে মার্কেট তার ডাউন ট্রেন্ডটাকে আবার ইনিশিয়েট করেছে, রাইট? এবং এইখান থেকে আপনি যে পজিশনটা আমার দেখতে পেয়েছেন, ফিউচার পজিশন, এটা আমি হোল্ড করে যাচ্ছিলাম। এই যে পজিশন একদম মিনিমাম কোয়ান্টিটি ছিল। অনেকে হয়তো ভাবতে পারেন যে হয়তো অনেক কোয়ান্টিটি ছিল এই প্রফিট করার জন্য, না, একদম মিনিমাম কোয়ান্টিটি ছিল এই প্রফিটের জন্য। ফাইনালি এখানে আমরা একটা ফিউচার সেল করে দিই, শর্ট করে বেসিক্যালি, এটার প্রফিট আমরা আজকে দিনে বুক করেছি। এবার এক্স্যাক্টলি বটমে এখানে কোথাও বুক করেছি। দেখুন এবার ওভারঅল ভিউটা আমি দিয়ে দিচ্ছি। নিফটি তার ইম্পর্টেন্ট যে লেভেলটা সেটা ব্রেক করে নিয়েছে। এইখান থেকে নিফটি পুলব্যাক নেওয়ার চান্সেসটা খুবই কম, যে এখান থেকে নিফটি এবার উপরে চলে আসবে এরকমভাবে তার চান্সেসটা খুবই কম। এখান থেকে আমরা আরও ডাউনফল দেখতে পারি, এবং সেই ডাউনফলটা হতে পারে 22,700-এর কাছাকাছি। মানে এখান থেকে এই ডাউনফলটা আমরা এক্সপেক্ট করছি যে বিগত কিছু দিনে বা নেক্সট উইক হয়তো নিফটি এই জায়গায় চলে আসতে পারে। এবার দেখুন নিফটির চার্ট যদি আপনি 1 আওয়ারে দেখেন, আপনি দেখবেন নিফটি বেসিক্যালি টপ থেকে অলরেডি ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। দেখুন এই লোয়ার লো হলো, নিউ হাই বানানোর চেষ্টা, তারপর আবার নিচে এসছে, তারপর আবার উপরে যাওয়ার চেষ্টা, ফাইনালি সেই লোয়ের কাছাকাছি এসছে। যদি এই লো ব্রেক হয় তাহলে এই লোটা আমরা নেক্সট উইক দেখতে পাবো। তার মানে আজকের দিনে আপনার পোর্টফোলিও যে স্টকসগুলো আছে সেই স্টকগুলো আরও ফল করতে পারে। যদি আপনি প্ল্যান করে থাকেন যে আপনি অ্যাভারেজ করবেন, একবারে ভেবে নিন যদি মার্কেট এখান থেকে ফল করে সেই পজিশনসগুলো আবার নেগেটিভে চলে আসবে, ইটস বেটার আপনি এখন নিউ পজিশনস অ্যাভয়েড করুন। দেখুন যে নেক্সট মার্কেট কী করছে। তো হাই প্রবাবিলিটি যে মার্কেট এখান থেকে ফল করতে পারে এবং এই জায়গায় আসতে পারে। এবার এই জায়গা থেকে আবার পুলব্যাক আসতে পারে, সেই পুলব্যাক থেকে আবার মার্কেট নিচে আসতে পারে। অফিসিয়ালি 2025 মার্কেটের জন্য ডাউন ট্রেন্ড হতে পারে, বিশেষ করে নিফটির জন্য। এবার নিফটি যদি ফল করে, নর্মালি প্রত্যেকটা সেক্টরের স্টকই ফল করবে, ঠিক আছে? তো নিফটি এখান থেকে ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, তাই নিফটির এই জায়গায় আপনি নিশ্চয়ই নজর রাখবেন। নেক্সট কী হচ্ছে আমরা মানডেতে দেখছি, বাট প্রবাবলি নিচে যাওয়ার চান্সেসই বেশি। আপনি যদি রিসেন্টলি নিউজ দেখে থাকেন, আমি যদি বলি ইন্ডিয়ান নিউজ, তো ইন্ডিয়ার যে গ্রোথ রিসেন্টলি তাতে ভালো একটা ইম্প্যাক্ট হয়েছে, যেটা আমরা লাস্ট কোয়ার্টার রেজাল্ট থেকে বুঝতে পেরেছি যে গ্রোথের মধ্যে যে ইম্প্যাক্ট সেটা ডিসেন্ট ইম্প্যাক্ট হয়েছে, যেটা আমরা কোয়ার্টার রেজাল্ট থেকে বুঝতে পেরেছি। এবার লাস্ট কয়েক মান্থে আমি যদি বলি
তাহলে কিছু ফেস্টিভ্যাল ছিল, ফেস্টিভ্যালের পর হতে আমাদের যে ডাটাটা বেরিয়ে আসে সেটা পজিটিভ থাকে আলটিমেটলি, বাট এইবার সেরকম কোনো পজিটিভ কিছু দেখা যাচ্ছে না, তাই কশিয়াস থাকাটাই ভালো। আর তাছাড়াও যেটা আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে রিসেন্টলি মার্কেটে অনেক ফ্লাকচুয়েশন থাকবে, বিকজ এফআইআই রোজ সেল করে যাচ্ছে, বিগত 2 বছর ধরে সেল করে যাচ্ছে। এবার ওরা এখনও মার্কেটে সঠিক পজিশনস বানানোর টাইম বা সঠিক পজিশন বানানোর প্রাইস ওরা এখনও পায়নি। তার মানে নিফটি যদি এখান থেকে কারেক্ট হয় ওদের জন্য ভালো। ফর দ্যাট রিজন ওরা রোজ সেল করে যাচ্ছে, রোজ নতুন নতুন কোয়ান্টিটিতে ওরা সেল করে যাচ্ছে। তাই আমরা এই লেভেলগুলা হতে পারে ইন ফিউচার, ইন এ নেক্সট 1 year 2 yearও দেখতে পারি, এনিথিং ক্যান পসিবল, ঠিক আছে। বাট গ্রোথ ফ্যাক্টর যদি আমি কথা বলি, দেখুন নিফটি কোনোদিন এইভাবে উপরে যেতে পারে না, ওকে পুল ব্যাক নিতে হবে, দেন নিউ হাই বানাতে হবে। এবং আজকের দিন যে ব্রেকডাউন এসছে এটা ডেফিনেটলি এখান থেকে কন্টিনিউ হতে পারে নিচের দিকে, একদম হাই প্রবাবলি চান্স আছে। অ্যাটলিস্ট আপনি যদি নিচে থেকে দেখেন, দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে দেখাচ্ছে আপনাকে, দেখুন এইখান থেকে এটা ডিসেন্ট ট্রেন্ড লাইন আছে, নোটিস করে দেখুন এই জায়গায় একটা ট্রেন্ড লাইন, আমি যদি বলি এই একটা ট্রেন্ড লাইন যেটা নিফটি মেনটেন করার চেষ্টা করছিল বিগত অনেক দিন ধরে। দেখুন বিগত অনেক দিন ধরে নিফটি এই ট্রেন্ডটাকে মেনটেন করার চেষ্টা করছে, ফাইনালি প্রাইস আবার এই ট্রেন্ডের কাছাকাছি চলে এসে। যদি কোনো কারণে এই ট্রেন্ডটা ব্রেকডাউন আসে তাহলে মার্কেটে আরও ফল আমরা দেখতে পারি। তো নিফটিতে আমার যেটা ভিউ সেটা হচ্ছে নিফটি এখান থেকে আরও ফল করতে পারে। নেক্সট ডিসকাস করছি আমরা নিফটি ব্যাংকে নিয়ে, চলো নিফটি ব্যাংকে নিয়ে আমরা ডিসকাস করি। যদি নিফটি ব্যাংক দেখে থাকেন আপনি, নিফটি ব্যাংক অলরেডি মোমেন্টাম দিয়ে দিয়েছে ব্রেকডাউন থেকে, যেটা আমরা নিফটিতে দেখছিলাম, কিন্তু নিফটি ব্যাংক সেটা অলরেডি দিয়ে দিয়েছে, টার্গেটের কাছাকাছি চলে এসেছে। তো নিফটি ব্যাংক একটু পজিটিভ হতে পারে, বিশেষ করে এইচডিএফসি ব্যাংক বগেরা, এগুলোকে একটু নজর রাখবেন, এগুলোতে ভালো একটা মোমেন্টাম আসতে পারে। এবার অলওয়েজ একটা কথা মনে রাখবেন, যখনই নিফটিতে প্রেশার আসে বা ব্যাংক নিফটিতে প্রেশার আসে বা নিফটি ব্যাংক নিফটিতে যখন ফল থাকে, আদার সেক্টর যখন ফল থাকে, একটা সেক্টর থাকে যে পজিটিভ থাকে সেই সময়, সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর। আপনি যদি দেখেন নিফটি এফএমসিজি সেক্টর আমি একবার দেখিয়ে দিচ্ছি, ধরুন ইন্ডেক্স দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট স্টকে দেখে নিচ্ছি। এফএমসিজি সেক্টরে যেমন আছে ম্যারিকো, আমি কালকেও ডিসকাস করেছিলাম এটা নিয়ে, ঠিক আছে। আপনি যদি দেখেন টপ থেকে কারেক্ট হয়ে যায়, এবং বিগত কিছু দিনে যখন ওভারঅল মার্কেটে একটা মোমেন্টাম ছিল, এফএমসিজি সেক্টর অনেকটা ফল করেছিল। ব্রিটানিয়া দেখুন, মেরিকো দেখুন, বা এফএমসি সেক্টরে যতগুলো স্টক, অলমোস্ট সবগুলো স্টকেই কারেকশন দেখতে পেয়েছিলাম আমরা। এবার এফএমসিজি সেক্টরে একটা মোমেন্টাম, পজিটিভ মোমেন্টাম আমরা আশা করতে পারি যদি মার্কেট ফল করে। দেখুন মার্কেটে যখন ক্যাশ আসবে, নেক্সট যেটা হতে পারে সেটা হচ্ছে ইনফ্লেশন বাড়তে পারে, এবং মার্কেটে ক্যাশ আসবে তার ইঙ্গিত আমরা পেয়ে গেছিলাম যখন ফেড রেট কাট হয়েছিল, তার মানে মার্কেটে আবার ক্যাশ আসবে। এই কেসের জন্য এই ইনফ্লেশন কন্ট্রোল করা মুশকিল, তার মানে এই যে এফএমসিজি সেক্টর এটা আপনাকে বেনিফিট দিতে পারে। তাছাড়া ডিসকাশন হচ্ছে যে ট্যাক্স সেশনে 2025-এ যে আমাদের বাজেট, সেখানে ট্যাক্স সেশন ট্যাক্সের মধ্যে অনেকটা রিল্যাক্সেশন আসতে পারে, যেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট প্রাইসে দেখা যেতে পারে। এবং সবচেয়ে বেশি ইম্প্যাক্ট যেটা হবে সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর, এফএমসিজি সেক্টরে একটা পজিটিভ মোমেন্টাম থাকতে পারে, সেইভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন আপনার সাইড থেকে। তো এই হচ্ছে ওভারঅল মার্কেটের ভিউ। তাছাড়া যদি আমি গ্লোবালি কথা বলি, রিসেন্টলি আপনারা দেখেছেন হয়তো লাস্ট 1 উইক ধরে চলছে, এই উইক ধরেও চলছে নিউজটা, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড চলছে, এবং এইটার ইম্প্যাক্ট কোথাও না কোথাও আইটি সেক্টর এবং আদার সেক্টর হতে পারে। এখনও ক্লিয়ার কোনো কিছু বেরিয়ে আসেনি। অনেকে হয়তো ভাববেন যে এটার ইম্প্যাক্ট বেশি একটা হবে না, না, লং রানের এটারও একটা ইম্প্যাক্ট হবে। এটা ম্যাসিভ একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে, বিশেষ করে ইকোনমিতে। তাই এটার জন্য আমরা মেন্টালি সেরকমভাবে প্রস্তুত থাকবো। আমরা হয়তো দেখেছি যে প্রাইসে তো সেরকম কোনো মোমেন্টাম বা সেরকম কোনো চেঞ্জেস আসেনি। গ্লোবাল মার্কেট যদিও অতটা পজিটিভ না, লাস্ট কিছুদিন ধরে যদি আমি বলি, তো লাগাতার ফল করে যাচ্ছে গ্লোবাল মার্কেট। নাও লেটস সি নেক্সট কী হয়, যেটাই হবে উইল আপডেট। কশিয়াস থাকুন। আর এফএমসিজি সেক্টর, ফার্মা সেক্টর, এই দুটোতে নজর রাখুন। ফার্মা সেক্টরও পজিটিভ, এখান থেকেও আমরা মোমেন্টাম দেখতে পারি। ফার্মা সেক্টর আমার পছন্দের একটা স্টক, সেটা হচ্ছে ওরো ফার্মা, যেটা আমার লিস্টে বিগত কিছুদিন ধরেই আছে। এটাতে মোমেন্টাম এসেছিলো, ব্রেকআউট এসেছিলো, দেন আবার ফল করেছে, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় এসে এটা হোল্ড করছে, যেটা হচ্ছে অল টাইম ব্রেকআউটের পর আবার এই জায়গায় এসে হোল্ড করছে। তো ফার্মা সেক্টরে ওরো ফার্মা আমরা ওয়াচ লিস্টে রাখবো।
আর একটা নতুন ওয়াচ লিস্ট নিয়ে আসছি আমি আপনাদের জন্য, কমেন্টে নিশ্চয়ই জানাবেন নতুন ওয়াচ লিস্ট আপনাদের চাই কিনা, সেটা আমরা ডিসকাস করবো, ডিটেলে ডিসকাস করবো। আজকের ভিডিওটা এইখান অবধি, আশা করি ভিডিও আপনার ভালো লেগেছে। চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।